এতক্ষণ ছিলাম হাতিঝিলে। সময় ভাই ছিল আমাদের সাথে। সময় ভাইয়ের সাথে আড্ডা মারলাম। সময় ভাইয়ের অনেক প্যারা দিয়ে ব্যস্ততার মাঝে আমি নিয়ে আসলাম যে সময় ভাই আসেন, কাজ আছে কাজ আছে। আসলে বেসিক্যালি একটা ক্যামেরা নিছি। তো সময় ভাই অনেক দিন ধরে DJI Action 3টা ইউজ করতেছে, তো আমি একটা DJI Action 3 নিলাম। তো সময় ভাই বললাম, ভাই আপনি আসেন, সব কিছু ওকে টোকে করে দেন, তো আপনার উপর আমার ট্রাস্ট ইস্যু আছে। সময় ভাইয়ের অনেক প্যারা দিয়ে নিয়ে আসলাম, সেই জন্য থামস আপ সময় ভাইকে। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আসলে সময় ভাই আমার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু সময় ভাই একটু এখানে আরেকটা কাজে চলে যাবে। তো চলেন রাস্তা যেতে যেতে আপনার সাথে গল্প করি। এবং সবসময় আমি প্রতিটা বাইকারকে বলবো, যখনই বাইকে স্টার্ট করে যাবেন অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নামে যাত্রা শুরু করবেন, ইনশাল্লাহ হেফাজত করার মালিক উনি। তো চলেন এখন আমরা আগাই। তো যে কথা বলতেছিলাম যে আজকের টপিক হবে ঢাকা সিটিতে যারা বাইক চালাচ্ছেন তারা আসলে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। তো সর্বপ্রথম আমি বলবো যে ঢাকা সিটিতে যখন বাইক চালাবেন নিজের সেফটির জন্য অবশ্যই একটা ভালো হেলমেট পরবেন, অবশ্যই। কারণ আল্লাহ না করুক যে কোনো দুর্ঘটনা হলে আপনাকে যদি আল্লাহর পরে কেউ রক্ষা করে, সেটা হচ্ছে আপনার নিজের সচেতনতা। অবশ্যই আল্লাহই প্রথম। এবং যখনই আপনারা বাইক চালাবেন, ওভারটেক করবেন বা সব সময় যে কোনো টার্নিংয়ে লুকিং গ্লাস না দেখে, আমাদের যারা বাইক চালায় আপনারা জানেন যে একটা ব্লাইন্ড স্পট নামে একটা ওয়ার্ড আছে বাইকে, যে ব্লাইন্ড স্পট। সো ব্লাইন্ড স্পটটা কি আমি বলে দিচ্ছি, যে আমার ঠিক রাইট সাইডে যে একটা গাড়ি থাকে সেটাকে কিন্তু আমি আমার লুকিং গ্লাসে দেখতে পারি না অনেক সময়। কেন দেখতে পারি না? কারণ ওটা আমার ক্লোজ, লুকিং গ্লাসে ওটা কভার করে না। তো সেই জন্য আমরা যেটা করি, একটা 360 মিরর, এই যে এই 360 মিররটা আমরা লাগাই নেই, যেন আমি আমার ব্লাইন্ড স্পটটাকে দেখতে পারি। কারণ এই ব্লাইন্ড স্পটটা দেখা আসলে খুব জরুরি। এবং যখন আপনারা ছোটোখাটো ওভারটেক করবেন, আপনার পেছনে যদি গাড়ি থাকে অবশ্যই এন্টিকাটা দিয়ে নেবেন। পেছনে গাড়িটা যেন বুঝতে পারে আপনি ওভারটেক করার জন্য এন্টিকাটা দিচ্ছেন, আপনি ডানে চাপ দিবেন। আদারওয়াইজ আপনার গতির সাথে যদি তার গতি ম্যাচ না করে এবং সে যদি বুঝতে না পারে আপনি ওভারটেক করতেছেন, সে আপনাকে পিছন দিয়ে এসে মেরে দিবে। তো এর জন্য বলবো যে অবশ্যই যখনই আপনারা ওভারটেক করবেন অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন। অ্যান্ড দেন হচ্ছে পরে বলবো যে স্পিড নিয়ে যদি কথা বলি, যে সিটির ভিতরে সবসময় একটা মিনিমাম স্পিড মেনটেন করবেন। খুব জোরে চালানো, রাস্তা ফাঁকা, আমার জোরে চালানো দরকার নাই। কারণ হচ্ছে যখনই আপনি অতিরিক্ত জোরে চালাবেন তখনই একটা দুর্ঘটনার শিকার হতে পারেন। যত গতি তত ক্ষতি। এই জন্যই বলবো যে মিনিমাম একটা স্পিড মেনটেন করবেন। আপনি আমাকে দেখতে পাচ্ছেন যে সামনের রাস্তা কিন্তু ফাঁকা, আমি কিন্তু আমার গতিতেই চলতেছি। আমার কিন্তু এখন দেখানোর দরকার নাই যে আসলে আমি আমার বাইকে অনেক স্পিড আছে, আমি অনেক জোরে চালাইতে পারি, এটা দেখানোর আমার কোনোই দরকার নাই। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে সবসময় গতিটাকে লিমিটে রাখবেন। দেন আরেকটা কথা বলবো যে ধরেন সাপোজ আপনি বাইকটা আপনার 60-70 স্পিডে আছে, এখন আল্লাহ না করুক সামনের গাড়িটা হঠাৎ করে ব্রেক করে দিল, বা এই যে রিক্সাটা আপনার হঠাৎ করে ডান দিকে ঢুকাই দিল, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই প্রতিটা বাইকারকে আমি রিকোয়েস্ট করি সব সময়, আমার সাথে যখন যার দেখা হয়, যে ভাইয়া সব সময় ইঞ্জিন ব্রেকটা ইউজ করার চেষ্টা করবেন। কারণ ইঞ্জিন ব্রেক হচ্ছে একটা লাইফ সেভিং ব্রেকিং সিস্টেম। যখন আপনি বাইকটা চালাচ্ছেন, দেখেন ইঞ্জিন ব্রেকটা কী, এই যে আমি যাচ্ছি, আমার গাড়ি এখন 45 স্পিডে আছে, আমি ক্লাচ না ধরে ব্রেক করলাম, আমার গাড়ি জমে গেল। দেন আমি যখন আমার চলে আসছি স্পিড, আমি ক্লাচ ধরে গিয়ারটা ডাউন করে দিলাম। তো এইটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক বেসিক্যালি, ক্লাচ না ধরে ব্রেক করা। এবং যখন আপনি বাইকটা একটা মোটামুটি স্লো পজিশনে চলে আসবে, তখন আপনি ক্লাচটা ধরবেন, ক্লাচটা ধরে আপনার বাইকটার গতি কমাই দিবেন। গতি কমানোর পর আপনি গিয়ারটা ডাউন করে দিবেন। তো এটাই হচ্ছে আসলে ইঞ্জিন ব্রেকের সুবিধা, যে বাইকটা খুব অল্প সময়ের ভিতরেই বাইকটা আপনি জমায় ফেলতে পারবেন। যেটা অনেক সময় ক্লাচ ধরলে বাইকটা আর ফ্রি হয়ে যায়। আপনি নিজেই ট্রাই করবেন, যে কোনো সময় বাইকটা যখন রানিং থাকবে আপনি ক্লাচ ধরবেন, দেখবেন মনে হবে যে হঠাৎ করে স্পিডটা বেড়ে গেল। সেটার কারণ কি? যখন আমরা ক্লাচ ধরি বাইকটা ফ্রি হয়ে যায়। এটাই হচ্ছে রিজন, আর কিছু না। যে যেতে যেতে আমি আরও কিছু টিপস দেখাবো আপনাদের। মনে করেন যদি এখন আপনার বাইকটা আছে মনে করেন 20, 25, 30-এ, সেই ক্ষেত্রে আপনি ক্লাচ ধরেন। কিন্তু আপনার বাইকটা যখন 70-80 স্পিডে থাকবে এবং যখন আপনার এমার্জেন্সি ব্রেক করতে হবে, অবশ্যই আপনারা ইঞ্জিন ব্রেক করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে রাস্তায় আমি যখন বাইক নিয়ে বের হই,
আমি মনে করি আমি ছাড়া সবাই পাগল। কথাটা শুনতে উদ্ভট, আমি ছাড়া সবাই পাগল। এই যে সিএনজি ড্রাইভার উনি পাগল, রিক্সার চালক উনিও পাগল। কারণ কি? কারণ যে যার মতো হঠাৎ করে রিক্সাটা ঘুরা দিচ্ছে, সিএনজি ব্রেক করে দিচ্ছে, সিএনজি ঘুরাই দিচ্ছে। সো এখানে আমি পাগল না বলার কোনো কথা নাই, কারণ তারা কোনো রকম পিছনের কোনো সিগন্যাল নাই, তারা পেছনে দেখতেছে না যে পেছনে গাড়ি যেটা আছে সেটা কতটুকু গতিতে আছে, হোয়াট এভার, তাদের কোনো ড্যাম কেয়ার। এর জন্য নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে যে আপনি আপনার সেফটি মেনটেন করে চলবেন, যে সবাই পাগল, আমি সুস্থ মানুষ, আমাকে দেখে চলতে হবে, ব্যবহার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে হর্ন, যখনই ওভারটেক করবেন প্রচুর পরিমাণে হর্ন দিবেন, কারণ হর্নটা যত বেশি আপনি ইউজ করবেন, আপনি যাকে ওভারটেক করতেছেন সে বুঝতে পারবে যে আপনি তাকে ওভারটেক করতেছেন। আদারওয়াইজ সে যখন বুঝতে না পারবে যে ওভারটেক, সে আপনাকে সাইড দিবে না। আর যখনই আপনি সাইড না দিবে আপনাকে, তখনই আপনি কিন্তু একটা চাপ খাবেন। সো এই চাপটা খেলে হয়তো আপনি আইল্যান্ডের সাথে বাড়ি খেতে পারেন, অথবা যদি আপনার ডানে বা বামে আর একটা গাড়ি থাকে আপনারা গাড়ির সাথে লেগে যেতে পারে। এর জন্য প্রচুর পরিমাণে হর্ন দিবেন, যেন যে গাড়িটাকে ওভারটেক করতেছেন সে যেন বুঝতে পারে আপনি তাকে ওভারটেক করতেছেন, এবং সে তার গতিটা কমায় হয়তো বা আপনাকে সাইড দিয়ে দিতে পারে যে না ও বের হয়ে যাক, বা ও আপনাকে একটা গ্যাপ তৈরি করে দিবে। এর জন্য সবসময় প্রচুর পরিমাণে হর্ন ইউজ করতে হবে। আমাদের ঢাকা সিটিতে আমি দেখি অনেক সময় যে বাইকের হর্ন নাই, বা হচ্ছে হর্নটার যে আওয়াজ সেটা খুব কম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ভালো হর্ন ইউজ করবেন, যেটা আসলে মানুষকে অ্যাট্রাক্ট করে বা মানুষকে সচেতন করে যে আপনি যে হর্ন দিচ্ছেন, আসলে আপনার সামনে যাকে হর্ন দিচ্ছেন সে কি প্রপারভাবে আসলে আপনার হর্নটা শুনতে পাচ্ছে কি না। কারণ আপনি হর্ন দিচ্ছেন, কারণ আপনার হর্নের আওয়াজটা খুব কম, খুব লো ভলিউম, তো সেই ক্ষেত্রে কিন্তু উনি শুনতে পারবে না। এবং সেই ক্ষেত্রে আমি মাইলেজ নিয়ে আরেকটা কথা বলে দিই, এই ভিডিওতেই চাইছিলাম যে আসলে মাইলেজ নিয়ে নতুন আরেকটা ভিডিও করব, যে আমরা সিটিতে যারা রাইড করি তো মাইলেজ নিয়ে কি ইস্যুস থাকে। ভাই মাইলেজ পাই না, ভাই মাইলেজটা পান না কেন? আমি তো পাই আলহামদুলিল্লাহ, আমি 160 সিসির একটা বাইক চালাচ্ছি, আমি তো মাইলেজ পাচ্ছি, আপনি কেন পাবেন না? সো কেন পাচ্ছেন না? মাইলেজ রিলেটেড নিয়ে আমার আরেকটা নতুন ভিডিও আসবে, সেটা আমি আসলে করব রিসেন্টলি, যে বাইকের মাইলেজ কিভাবে বাড়ানো যায়। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা, যে আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনবো, অ্যাকশন ক্যামেরা কিনে আপনাদের সাথে আমি নতুন নতুন ভিডিও দিব আপনাদের, এবং ট্যুর করব। তো আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমার কোনো না কোনো মাধ্যমে আমার সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছেন। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো আসলে আজকে অনেক কথা বলে দিলাম এই ছোট্ট অল্প সময়ের ভিতরে, কিন্তু যদি কারো ভালো লাগে অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়া। এর পাশাপাশি আমি নিউ বাইক, ইউজড বাইক, এরপর নতুন যে বাইকগুলো আসছে মার্কেটের যে বাইকগুলো, সেইগুলো নিয়ে আপনাদের সামনে প্রাইস এবং অফারগুলো তুলে ধরবো। এর পাশাপাশি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করেন যেন নতুন নতুন যে আপকামিং বাইকগুলো আছে সেই বাইকগুলা যেন আমি রিভিউ আপনাদের দিতে পারি, এবং অনেস্টিভাবে যে এই বাইকগুলো থেকে আসলে আপনারা কেমন কি পাচ্ছেন, বা এই বাইকগুলোর এক্সট্রা কী ফিচার আছে, বাইকটা আসলে ভ্যালু ফর মানি কিনা, বা কোন ক্যাটাগরির মানুষ এই বাইকগুলো কিনলে ভালো হবে। তো এই কথাগুলো যেন আমি অনেস্টলির সাথে বলতে পারি, এবং আপনারাও যেন আমাকে অনেস্টলি হিসেবে অ্যাকসেপ্ট করেন যে না, কাশিফ ভাইয়ের ভিডিও মানে হইতেছে যে উনি অনেস্ট রিভিউ দিবে। ইনশাল্লাহ এই বিশ্বাসটা আমি তৈরি করতে চাই, এবং আমি সেটা করব। যে কোনো বাইকই করি না কেন, নিজের যদি হিরো চালাচ্ছি কোনো সমস্যা নাই, হিরো চালাচ্ছি তো কী হয়েছে, বাট যেটা ট্রুথ ট্রু, আর যেটা ফলস ওটা ফলস। সো এই জন্যই বললাম যে এখন থেকে চেষ্টা করব প্রতিটা বাইকে রিভিউ দেওয়ার। ইনশাল্লাহ হোপসো হিরো থ্রিলার 4V নিয়ে আমি খুব রিসেন্টলি একটা ব্লগ করব। তো যারা আসলে হিরো ইউজার আছেন তারা আসলে বলতে পারবেন যে হিরো থ্রিলারটা কীরকম, বা অনেকে চালাচ্ছেন। তো আমি জানা মতে বাইকটা মোটামুটি ভালো, কারণ আমি অলরেডি থ্রিলার একটা চালাচ্ছি। 4Vটা আমি এমনি চালিয়েছি, বাট ওরকমভাবে স্পেসিফিকেশন দিয়ে বা ওরকম কোনো আমার ব্লগ নাই। রিসেন্টলি হয়তো বা চলে আসবে, আমি চেষ্টা করতেছি একটা থ্রিলারের নিয়ে একদিন বেরোতে, থ্রিলারটা নিয়ে ওটাকে চালাবো, চালানোর পর ওইটার আসলে কমফোর্টটা কীরকম, ব্রেকিং কীরকম, এর পাশাপাশি বাইকটাতে কী কী সুবিধা রয়েছে, এবং বাইকটার দাম সাথে যে দাম দেওয়া করা হয়েছে সেই দামের সাথে আসলে ভ্যালু ফর মানি কিনা, সব কিছু মিলে একটা নতুন আমি ব্লগ রেডি করতেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা পেয়ে যাবেন। তো টিল নাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।